জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা আমোসের গ্রন্থ, 5 অধ্যায়, 14 থেকে 15 পদ, 21 থেকে 24তম পদ। বাহ্য আচার অনুষ্ঠান নয়, ন্যায় নিষ্ঠাই ভগবানকে প্রসন্ন করে। স্বয়ং ভগবান এই কথা বলছেন, যা মন্দ তা নয়, যা ভালো তারই অন্বেষণ করো, যাতে তোমরা প্রাণে বাঁচতে পারো। বিশ্বপতি ঈশ্বর স্বয়ং ভগবান যেন সত্যি তোমাদের সঙ্গে থাকেন। তিনি যেমন আছেন বলে দাবি করো তোমরা। যা মন্দ তা ঘৃণা করো, যা ভালো তাই ভালোবাসো। নগর সভায় ন্যায়েরই প্রতিষ্ঠা করো। তাহলে যোসেফ বংশের অবশিষ্ট থেকে গেছে যারা, বিশ্বপতি ঈশ্বর স্বয়ং ভগবান হয়তো তাদের প্রতি সদয় হবেন। শুনো, তোমাদের ওইসব উৎসব আমি ঘৃণা করি, তুচ্ছই করি। তোমাদের ওইসব মহাসমাবেশ দেখে কোনো আনন্দ পাই না কো আমি। তোমরা যখন আমার চরণে দিতে আসো ওইসব পূর্ণাহুতি কিংবা তোমাদের ওইসব ফসলি নৈবেদ্য, তখন আমি কিন্তু তা আদ্র গ্রহণ করি না। মিলন যজ্ঞে যত নথর পশু তোমরা যখন নিবেদন করো, আমি সেই যজ্ঞের দিকে ফিরেও দেখি না। এখন আমার কাছ থেকে তোমরা দূরে নিয়ে যাও তোমাদের যত গানের কোলাহল। আমাকে যেন আর শুনতে না হয় তোমাদের যত বীণার আওয়াজ। কিন্তু ন্যায় যেন জলের ধারারই মতো বয়ে চলতে থাকে। ধর্মিষ্ঠতা হয় যেন খরস্রোতা এমন নদীরই মতো, অফুরান যার জলধারা। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 50, 7 থেকে 13 পদ, 16 থেকে 17তম পদ। ধুয়ো। যে চলে প্রভুর পথে সেই তো পায় মুক্তি। হে আমার জাতির জনগণ, শোনো, কথা বলছি আমি, শোনো ইসরায়েল। সবার সামনে আমি অভিযুক্ত করব তোমায়। আমি স্বয়ং ঈশ্বর, আমি তোমারই ঈশ্বর। তোমার বলিদানের জন্যে তোমায় যে দোষী করছি আমি, তা নয়, তা নয়। তোমার ওইসব পূর্ণাহুতির বলি তো নিয়তই আমার কাছে নিবেদিত হয় না। তোমার গোয়াল থেকে একটিও বৃষ দাবি করি না আমি। তোমার বাধান থেকে কোনো ছাগও দাবি করি না। অরণ্যের প্রতিটি বন্য পশু তো আমারই। যত পর্বতের অগণিত পশু তারাও তো আমারই। আকাশের প্রতিটি পাখিকে জানি আমি। প্রান্তরে প্রান্তরে ঘুরে যত প্রাণী তারাও আমারই অধীন। আমি ক্ষুধিত হলেও বলতাম না তোমায়, কারণ জগৎ ও তার মধ্যে যা কিছু রয়েছে সবই তো আমারই। বলো, বৃষের মাংস আমি কখনো কি মুখে দিতে পারি? ছাগের রক্ত স্পর্শ করতে পারি কি কখনো? আমার বিধি বিধান তুমি আবৃত্তি করো কোন অধিকারে? আমার সন্ধির কথা বলো কোন অধিকারে মুখে আনো তুমি? তুমি তো ঘৃণাই করো নিয়মের শাসন। আমার বাণী তাও তো তুচ্ছ করো তুমি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সত্যময় বাণীর গুণে পিতা আমাদের দিয়েছেন নবজন্ম। চেয়েছিলেন তিনি আমরা সবাই হয়ে উঠি যেন প্রথম ফসল তার নিখিল সৃষ্টি মাঝে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 8 অধ্যায়, 28 থেকে 34তম পদ। অপদূতদের ওপর যিশুর আধিপত্য।
যিশু যখন সাগরের অন্য পারে গাদারীয়দের দেশে এসে পৌঁছলেন, তখন অপদূতে পাওয়া দুজন লোক সেখানকার সমাধি গুহাগুলোর মধ্য থেকে বেরিয়ে এসে তার দিকে এগিয়ে এলো। তারা এতই হিংস্র ছিল যে কেউই সেই পথ দিয়ে আসা যাওয়া করতে পারত না। তারা তখন হঠাৎ চিৎকার করে বলে উঠল, ঈশ্বর পুত্র, আমাদের সঙ্গে আপনার আবার কি কাজ? সময় আসার আগেই আপনি কি এখানে আমাদের যন্ত্রণা দিতে এসেছেন? সেই সময় বিরাট এক পাল শুয়োর সেখান থেকে কিছু দূরে চড়ে বেড়াচ্ছিল। অপদূতেরা মিনতি করে বলতে লাগলো, আমাদের যদি তাড়িয়ে দিতে চান তবে আপনি বরং ওই শুয়োরের পালের মধ্যেই আমাদের পাঠিয়ে দিন। যিশু তাদের বললেন, তাই যাও। তারা তখন সেই দুটি লোককে ছেড়ে শুয়োরগুলোর মধ্যে গিয়ে ঢুকল। সঙ্গে সঙ্গে গোটা পালটাই ছুটে গিয়ে পাহাড়ের খাড়া ধার থেকে সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়ল আর জলে ডুবে মরল। যারা শুয়োর চড়াচ্ছিল তারা তখন সেখান থেকে পালিয়ে গেল। কাছের শহরে গিয়ে তারা যা কিছু ঘটেছে, বিশেষ করে অপদূতে পাওয়া ওই দুজন লোকের যা হয়েছে, তা সকলকেই জানাতে লাগলো। তখন শহরের সমস্ত লোক যিশুর সঙ্গে পথে দেখা করতে বেরিয়ে এলো। তার দেখাবে তারা তাকে অনুরোধ করল তিনি তাদের এলাকা ছেড়ে যেন চলেই যান। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।